কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনার আশীর্বাদ আমিও ভালো আছি। তো বর্তমান অনেক রাত হয়ে গেছে, রাত 3টা বাজে। চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আবার উঠলাম। এক দাদা ফোন করে বলেছিল যাতে একটা বশীকরণ দেন, এমন বশীকরণ দেন যাতে কারেন্ট কাজ হয়, কারেন্ট মানে সঙ্গে সঙ্গে কাজ হয়, এমন একটা বশীকরণ দেন। তো তেমন একটা বশীকরণ নিয়ে হাজির হয়েছি। কাজ করবেন, সাথে সাথে রেজাল্ট দেখবেন, সাথে সাথে। তো আপনারা আপনাদেরকে অনেক রকমের বশীকরণ দিয়েছি, আপনারা করেননি। হয়তো করেননি, নাহলে আপনারা বলেন না যে বশীকরণ দেন। এতগুলো বশীকরণ দিয়েছি, এত বশীকরণ দিয়েছি, আপনারা অ্যাপ্লাই করে দেখেননি। নাহলে বলতেন না যে বশীকরণ দেন। কারণ এতগুলো বশীকরণ দিয়েছি, একটা অ্যাপ্লাই করে দেখবেন, অবশ্যই কাজ হবে। হবে না কেন? অবশ্যই কাজ হবে। তো আমি যাই দিই, একবার অ্যাপ্লাই করে দেখবেন যে ভাইটা মন্ত্র দিল, কী দিল, একটু অ্যাপ্লাই করে দেখি কাজ হয় কি হয় না। একবার অ্যাপ্লাই করে দেখবেন আমার মন্ত্রটা, বিশেষ করে। কারণ আমি যে মন্ত্রগুলো দিই তার প্র্যাকটিক্যাল আমি কাজ করে দেখাই। মন্ত্র দিলাম, কাজ করলাম, আমার কাজ হলো, তাই প্র্যাকটিক্যালি করে দেখাই। এই মন্ত্র দিয়ে অনেক লোকের সংসার আমি ভালো করে দিয়েছি। যে এমন আছে, জামাই মায়ের কথা শুনে বউয়ের সাথে অত্যাচার করে, বউকে ছেড়ে দিচ্ছে, ভাবে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, আনতে যাচ্ছে না, বা অন্য কোনো মেয়ের চক্করে পড়েছে, নিজের বউকে সহ্য করতে পারছে না। এরকম অনেক রকমেরই সমস্যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বা বউ দেখতে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে সে স্বামী স্ত্রী হোক বা গার্লফ্রেন্ড হোক, ঠিক আছে, বা কোনো আম, এমনি ফ্যামিলির কেউ হোক, বা কোনো বন্ধুবান্ধব হোক, যাকে আপনি জিনিসটা খাওয়াবেন সে আপনার জন্য আপনার গোলাম হয়ে যাবে। এক কথায় আপনি যা বলবেন তাই, উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে, এমন। তো এই জন্য আপনাকে সংগ্রহ করতে হবে সাদা লজ্জাপতি গাছের শিকড়। হ্যাঁ, সাদা লজ্জাপতি গাছের শিকড়। তার মধ্যে দেবেন একজোড়া মনামণি, একজোড়া মনামণি, আর সাদা লজ্জাপতি গাছের শিকড়। এই সাদা লজ্জাপতি গাছের শিকড় যখন আপনি সংগ্রহ করবেন, তুলবেন, তখন আপনাকে একটা কথা বলতে হবে, কাজ দেখাতে হবে। কীভাবে জাগাবেন কাজটা? পূর্ব দিকে মুখ করবেন, গাছের সামনে যাবেন, পূর্ব দিকে মুখ করবেন, এবং 3টা তালি দেবেন আর বলবেন, হে ধর্মের গাছ, তোমার কাজ দিয়ে আমি এই কাজটা করব। যদি আমার কাজ না হয়, তোমার ধর্মের দোহাই। বুঝতে পারলেন? গাছকে বলবেন, হে ধর্মের গাছ, আমি তোমার এই মন্ত্র দিয়ে এই কাজটা করবো, যদি কাজ না হয় তোমার ধর্মের দোহাই। এই দেখুন, চোখের দাগ পড়েছে, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম তাই দাগটা পড়ে গেছে। তো চোখটা একটু ফোলা ফোলা, কেউ ভাববেন না যে উল্টোটা কিছু খেয়ে আছে। ঘুমিয়ে পড়েছিলাম, তখন দাগ পড়ে গেছে। তো সাদা লজ্জু গাছের শিকড়টা এইভাবে সংগ্রহ করলেন, কিন্তু মনামণি কিছু বলতে হবে না, শুধু দোকান থেকে কিনে নেবেন। এক জোড়া মনামণি লাগবে, একটি লাল, একটি কালো। 2 টাইপের মনামণি হয়, একটি লাল, একটি কালো। তো এক জোড়া লাল কালো, মানে একটা লাল একটা কালো মনামণি নিলেন। আর সাদা লজ্জাপতি গাছের শিকড় একটুখানি নিয়ে নেবেন, ঠিক আছে। ওইভাবে গাছ জাগিয়ে জাগিয়ে তুলবেন। তারপরে জিনিসগুলো বাড়িতে আনলেন, আনার পর ভালো করে বেশ করে পেস্ট করবেন, হালকা একটু জল দিয়ে পেস্ট করবেন। হ্যাঁ, গাছটাকে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, তারপর পেস্ট করবেন। পেস্ট করার পর রোদে শুকাবেন, দেখবেন যে পাউডার টাইপ হয়ে, পাউডার যখন হয়ে যাবে, তখন ওতে একটা মন্ত্র আছে, মন্ত্রটি বলতে হবে। দেখুন, মন্ত্র হচ্ছে আকাশটা মন্ত্র, ঠিক আছে। যদি এখানে আমার মায়েরা বোনরা যদি সেরকম খারাপ মাইন্ড নিয়ে থাকে, তাহলে বলছি মন্ত্রটা শুনতে হবে না। তাদের মন্ত্রটা আকাশটা মন্ত্র, কাজ হবে কারেন্ট কাজ। তো মন্ত্রটা হচ্ছে, পূর্ব থেকে আইলো শিব, লিঙ্গ হাতে নিয়া, তা দেখিয়া কালীর কাঁপিয়ে উঠিল মা। শিবের লিঙ্গের পানি কালীর মাঙ্গের ভিতরে গেল, আজ থেকে অমুক অমুক মিলন হইয়া গেল। আবার মন্ত্রটা বলছি, পূর্ব থেকে আইলো শিব, লিঙ্গ হাতে নিয়া, তা দেখিয়া কালীর কাঁপি উঠিল মাং। শিবের লিঙ্গের পানি কালীর মাঙ্গের ভিতরে গেল, আজ থেকে অমুক অমুক মিলন হইয়া গেল। তো এই যে এই মন্ত্রটা 7বার পাঠ করবেন, একবার করে বলবেন, একটা করে ফু দেবেন, সেভাবে 7বার বলবেন, 7বার ফু দেবেন, হয়ে গেল। এখন এর সাথে দেখুন, এই মন্ত্রটা তোমার হচ্ছে আকাশস্থ মন্ত্র, ঠিক আছে, এবং এক বংশের মন্ত্র। মন্ত্রটা কিন্তু এক বংশের মন্ত্র।
এতে আপনার সাইড এফেক্ট আছে। সেই এরকম সাইড এফেক্ট, যদি আপনি ছেলে হয়ে থাকেন এবং যদি বিবাহিত হয়ে থাকেন আর আপনার বউয়ের পেটে যদি বাচ্চা থাকে, বিশেষ করে আপনি এই মন্ত্র ব্যবহার করবেন না। ঠিক আছে? মন্ত্রটা তোমার এক বংশের মন্ত্র, তোমার হচ্ছে ক্ষতি হতে পারে। সবাই এই কথা বলবে না, কোন তান্ত্রিক ওদের কথা বলবে না, আমি বলে দিচ্ছি। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আর যদি আপনার বউয়ের পেটে বাচ্চা থাকে, ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই মন্ত্র ব্যবহার করবেন না। যারা সিঙ্গেল আছে বা যাদের বাচ্চা আছে হয়ে গেছে, তারা ব্যবহার করুন। কিন্তু হ্যাঁ, এই মন্ত্র ব্যবহার করার আগে নিজের শরীরটা বন্ধ করে নেবেন। অনেক রকমের মন্ত্র দিয়েছি, আসমান কইলাম কুণ্ডলি মেদিনী কইলাম চাক 36 দান্ত ভূত প্রেত আমার কুণ্ডলি পারে থাক, আমার কুণ্ডলি ভাঙিয়ে যদি করিস খাফি সেটা আমার জন্য খা। ব্যবহার করার নিয়ম, এই আঙুলটা আসমান কইলাম কুণ্ডলি মেদিনী কইলাম চাক 36 দান্ত ভূত প্রেত আমার কুণ্ডলি পারে থাক, আমার কুণ্ডলি ভাঙিয়ে যদি করিস খাফি সেটা আমার জন্য খা। 3বার করাবেন, একবার মন্ত্র করবেন, এভাবে 3বার। বা কালী কালী মহাকালী শ্মশান কালী আমার যদি করে কেউ ঘাত হয়ে ঈশ্বর মহের মাথা, এভাবে 3বার। কালী কালী মহাকালী শ্মশান কালী পা আমার যদি করে কেউ ঘাত হয়তো ঈশ্বর মহের মাথা খা। অনেক রকমের মন্ত্র আছে দেহবন্ধন করার, কিন্তু আমি বিশেষ করে এই 2টা ব্যবহার করি। মন্ত্রতে আপনি বুঝতে পারবেন মন্ত্রের ক্ষমতা। কথার মধ্যে জোর থাকলে আপনাকে কেউ হারাতে পারবে না। তো যে কোনোভাবে আপনার দেহটা বন্ধ করে নেবেন। তারপরে হচ্ছে আপনার একটু পেচ্ছাপ দেবেন, যে মন্ত্র পাঠ করে নিলেন ওষুধের উপরে পেচ্ছাপ দেবেন, 1 ফোঁটা পেচ্ছাপ বীর্য অথবা রক্ত, যে কোনো একটা জিনিস দেবেন আপনি। দেওয়ার পর তাকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দেন। ঠিক আছে? অমুক অমুক মিলন হয়ে গেল দুজনের নাম, তারপরে সে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দেন, দেখবেন সে আপনার গোলাম হয়ে যাবে। আপনি যা বলবেন তাই, আপনার কথা সরা সে আর চলতে পারবে না, আপনি যা বলবেন তাই। তো বন্ধুরা, বিশেষ করে এই মন্ত্রটা আপনাকে দিলাম, এইসব মন্ত্র কেউ দেবে না। এরকম অনেক মন্ত্র, আকাশটা মন্ত্র আমার কাছে অনেক আছে, আমি দিতে চাই না। যেরকম দেখেন, খারাপ মাইনে নেবেন না। এল চুদি বিল চুদি চুদি গাছের খাইয়ে একে একে চুদাইলো বামন পাড়া সে দেখা হব খাই আব্বাস উড়ালে ডালে বেড়া ভেঙে সুদশালী যাতা হয় কপালে হাত ধরে পাপ ধরে ধরে দুটো মাই সে মতো কোনো ধরে দেবো কোনো বিষয় নাই। এটা 20 ব্যথার মন্ত্র। যাই হোক, এরকম অনেক আকাশতার মন্ত্র আছে, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি আগেগুলো দিয়েছি, এগুলো আকাশতার মন্ত্র। তো যারা যারা আমার ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছিলাম, তারপরেও আপনাদের একটা ভিডিও তৈরি করলাম। আগের মতন ভিডিও করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করবো আমি যাতে প্রতিনিয়ত একটা ভিডিও দিতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।